ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা হারাম। অতএব ঈদে মিলাদুন্নবীর দিন আপনারা নবীজি রোজা রাখছে কেন? নবীজি যেহেতু নবীজির মিলাদের দিনে রোজা রেখেছে, সেহেতু বোঝা গেল এই দিনটা ঈদের দিন না। এরকম একটা প্রশ্ন দিছিল, নবীজি মিলাদের দিনে রোজা রাখছে না? সহিহ মুসলিম আছে না, নবীজি সোমবারে রোজা রাখতেন। দয়াল নবীজি সোমবারে রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবারে রোজা রাখেন কেন? দয়াল নবীজি বললেন, দুইটা কারণ, এর মধ্যে একটা হলো ফিহি উলিদতু, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি রোজা রাখি। তো ঈদের দিন তো মানুষ রোজা রাখে না, ঈদের দিন রোজা রাখে? তো নবীজি নিজের মিলাদের দিনে, বেলাদাতের দিনে রোজা রেখেছেন। তো এ থেকে ওনারা প্রশ্ন দাঁড় করিয়েছেন, যেহেতু নবীজি নিজের মিলাদের দিনে, বেলাদাত মুবারকের দিনে রোজা রেখেছেন, সেহেতু বোঝা যাচ্ছে এই দিনটা ঈদের দিন না, কারণ ঈদের দিনে রোজা রাখা হারাম। প্রশ্নটা আপনারা শুনলো আপনারা হঠাৎ করে চিন্তায় পড়ে যাবেন, কিন্তু আপনারা একটু সহজভাবে শুনেন। ঈদের দিনে রোজা রাখা হারাম মাসআলাটা এরকম না। মাসআলাটা হলো বৎসরে 5 দিন রোজা রাখা হারাম। ঈদের দিন মানেই রোজা রাখা হারাম এরকম না। জুমার দিন আমাদের জন্য ঈদের দিন, কিন্তু জুমার দিন কি রোজা রাখা হারাম? আরাফার দিন আমাদের জন্য ঈদের দিন, কিন্তু আরাফার দিন কি রোজা রাখা হারাম? আল্লাহর হাবিব বলেছে বছরে 5 দিন রোজা রাখা নিষেধ, 2 ঈদের 2 দিন আর কুরবানির ঈদের পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। এখন উনি বলছে ঈদের দিন মানে হলো রোজা রাখা হারাম, তাহলে জুমার দিনে রোজা রাখা হারাম, এই মাসালা দিতে পারবে উনি? পারবে না। তো নবীজি নিজের বেলাদাতের দিনে রোজা রেখেছে, এটার সাথে ঈদের দিন হওয়া, রোজা না রাখা না রাখা, ঈদের দিন হওয়া না হওয়া এটার কোনো সম্পর্ক নাই। এরা কৌশল করে, মানুষকে কৌশল করে এই মিলাদ থেকে দূরে সরাইবার চেষ্টা করে, কিন্তু আসলে কি পারে? এই বছর মিলাদুন্নবীর জুলুসের সংখ্যা কমছে না বাড়ছে? যুবক ভাইরা, আগামীতে জুলুস আরো কমবে না বাড়বে? সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন্নবী মুমিনের ঈদ, ঈদে মিলাদুন্নবী মুমিনের ঈদ। আমার নবীজির আগমনের দিনটা মুমিন বান্দাদের জন্য সকল ঈদের ঈদ, সেরা ঈদ।